আপনারা দেখছেন এনএন নিউজ 24। সুরেন্দ্রনাথ কলেজে দুটোলি ভর্তি টাকা উদ্ধার। ইউনিয়ন রুমে উইয়ে খেল জকের ধন। কলকাতার শিয়ালদা এলাকায় সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার করা হলো প্রায় 2 ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা। এই ব্যাগ ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেছে। ব্যাগ খুলতে দেখা যায় টাকাগুলি উইপোকায় খেয়ে ফেলেছে। অভিযোগ এই টাকা দুর্নীতির টাকা। বাক্সবন্দি করে ইউনিয়ন রুমের আলমারিতে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার তা উদ্ধার করা হয়। অভিযোগ এই টাকা দুর্নীতির টাকা। বাক্সবন্দি করে ইউনিয়ন রুমের আলমারিতে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার তা উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট এনএন নিউজ 24। দুর্নীতি করেছে এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা, এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজার করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের এর জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয়, আমরা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কি কোনো মন্ত্রী খাটের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের পেছনে জিমনাসিয়ামের সামনে পুরনো গোডাউন ঘর থেকে, এই ঘরটি দেখাও। আমরা এই দুটোই বাক্স উদ্ধার করেছি, তার মধ্যে এইভাবে টাকা উইতে খাওয়া টাকা পড়ে রয়েছে। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থ বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম আর কি দেখবো। তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের, এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অবধি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। যেখানে যেমন চাকরি দুর্নীতি দেখেছেন, টাকা নিয়ে চাকরি হয়েছে, ঠিক সেরকমভাবে এই সমস্ত কলেজগুলোতে লাখ লাখ টাকার বিনিময়ে, লাখ টাকা কম বললাম, কোটি টাকার বিনিময়ে এই সমস্ত কলেজগুলোতে এরা ভর্তি বিক্রি করেছে। আর এদের সঙ্গে মাথা থেকে পা অবধি যুক্ত। এদের কোনোদিন পুলিশ টাচ অবধি করেনি। এদের জন্য, এদের টাকা নিয়ে ভর্তির কারণে একটি মেয়ে সুইসাইড করেছে। এদের বিরুদ্ধে এর থেকে অনেক গুরুতর অভিযোগ আছে। তার সত্ত্বেও পুলিশ এদের কোনোদিন কেশাগ্র স্পর্শ করেনি। এদেরকে সারা জীবন জেল কাটালেও বাংলার মানুষের রাগ যাবে না। তাই বলছি যে এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা হোক।